মজাদার আর পুষ্টিকর চিংড়ি মাছ আর মোচা দিয়ে আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। মোচা আর চিংড়ি এই দুটার কম্বিনেশন কিন্তু অনেক বেশি মজার। এই বাঙালিয়ানা রেসিপিটার সাথে যদি গরম গরম ধোয়া ওঠা এক থাল ভাত থাকে তো মিশিয়ে শেষ হয়ে যায়। ঘি, গরম মশলা আর চিংড়ি মাছ দিয়ে মজাদার এই মোচার ঘন্টটা কিভাবে রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এগুলো কি কে চিনতে পেরেছ বলো তো? এগুলো হচ্ছে কলার মোচা। আর কলার মোচা কিন্তু অনেক বেশি পুষ্টিকর, একদম আয়রনে ভরপুর। এই কলার মোচার ভেতরের অংশগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 2টা কলার মোচা নিয়েছিলাম। কলার মোচাগুলোকে আমি একদম মিহি করে কেটে নিয়েছিলাম। আর ইনি হচ্ছে আজকের এই রান্নাবান্না স্পেশাল সদস্য। ইনি হচ্ছেন চিংড়ি মাছ। প্রথমেই তো বলেছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করব। এর জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছিলাম। এরপরে তো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। রান্নায় ব্যবহারের জন্য এখানে 2টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেমন ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই। কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে তাতে যে আলুগুলো ছিল সেগুলো অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছিলাম। এরপর যে আলু ভাজার তেলটা ছিল সেটার মধ্যে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখানে আমি মাঝারি আকৃতির, মানে ছোটও না আবার বড়ও না, এমন সাইজে চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো না ইউজ করে তোমরা চাইলে আবার বড় সাইজের চিংড়ি মাছও ইউজ করতে পারো। চিংড়ি মাছ আর আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আসল রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দেওয়ার পর আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম। এখন জিরা, তেজপাতা এগুলো ভাজা ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। এই জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তার সাথে বাটা মশলাই দিয়েছিলাম জিরা বাটা আর আদা বাটা। তার সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। আমি এই রান্নাটাতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। আমি যে জিরা ফোড়নটা দিয়েছিলাম সেটার মধ্যেই যে মশলাটা রেডি করা ছিল সেটা দিয়ে দিলাম। আর মশলাটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। মশলার উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই মশলাটার মধ্যে তখন যে কেটে রাখা মোচাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। কষিয়ে রাখা মশলাটার সাথে মোচাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর মোচার থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছিল। সেই জলেই কিন্তু মোচাটা ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে এতে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে যদি কাঁচামরিচ ইউজ করা হয় তাহলে কাঁচামরিচে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। আর মোচার মধ্যে যেন সুন্দর ফ্লেভার হয় সেই জন্য অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়েছিলাম। এরপর এতে ভেজে রাখা আলুগুলো যে ছিল সেগুলো দিয়ে দিলাম। আলু, মোচা সবগুলো একসাথে ভাজা ভাজা করার জন্য বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো মোচার যে জলটা বের হয়ে গিয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে। তার সাথে আমার মোচাটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। সেটাকেও বেশ সময় ধরে আমি আরও ভাজা ভাজা করে নিচ্ছিলাম। মোচার জলেই আর অল্প পরিমাণে যে জল দিয়েছিলাম সেটাতে মোচাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ, আলু, মোচা সবগুলো একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু মোচাতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছিল। আমার মোচাটা কিন্তু প্রায় রেডি, তাই নামিয়ে নেওয়ার আগে উপর থেকে আধা চামচের মতো দারুচিনি বাটা দিয়ে দিয়েছিলাম। আর শেষে যদি ঘি না ইউজ করা হয় তাহলে তো স্বাদই হবে না। ঘিটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, নয়তো ঘিয়ের যে ফ্লেভারটা থাকে সেটা একদম বাতাসে উড়ে যাবে আর ঘিয়ের গন্ধটা একদমই পাওয়া যাবে না। মোচার ঘন্ট কিন্তু রান্না করা আমার একদম রেডি। আসলে মোচাটা বেশি একটা কালারফুল হবে না, কারণ মোচা জিনিসটা একটু কালো কালোই হয়। হয়তো এটার চেহারাটা আহামরি সুন্দর না, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার। যেমন মজার তেমন পুষ্টিকর। বাঙালির প্রিয় ঘি, গরম মশলা আর চিংড়ি মাছ দিয়ে মজাদার মোচার ঘন্ট আমার একদম রেডি। এটা হচ্ছে তার ফাইনাল লুক। আজকে তোমাদের সাথে মোচা দিয়ে একটি বাঙালিয়ান রেসিপি শেয়ার করলাম। মোচার এই ঘন্টটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। এক থাল গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে চিংড়ি মোচার ঘন্ট থাকলে আর কিছুই লাগে না। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। অবশ্যই কিন্তু এটা লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।